মামা ওই বাড়িতে যে আমি একটা কল করব সেই রাস্তাটুকু তুমি খোলা রাখোনি, তাই আমি বাধ্য হয়ে সূর্যকে ওই বাড়িতে পাঠিয়েছি ক্ষমা চাইতে। কি বলছো কি তুমি? সূর্য ওই বাড়িতে গেছে? হ্যাঁ গেছে। মানুষ চেনো রোজা, মানুষ চিনতে শেখো। দেখো এত বড় লোকের ছেলে হয়েও সূর্যর এতটুকু ইগো নেই। আর ওই সমুজ্জ্বল সারাটা জীবন একটা ফলস ইগো আঁকড়ে ধরে বসে আছে। মামা এখানে সূর্য আর সমুজ্জ্বলের তুলনা আসছে কেন? পরিস্থিতি পরিস্থিতি তো দুজনকে তুলনা করে দিচ্ছে। শোনো, একটা কথা পরিষ্কার আমাকে বলো তো, সত্যি কথা বলবে কিন্তু। সমুজ্জ্বল শুধু তোমার সঙ্গে ঝগড়া করতো নাকি তোমার গায়ে হাত দিত? ঠিক কথা বলো। মামা তুমি এসব কি বলছো? কিছুই বিচিত্র নয় রোজা, আমি বারবার তোমাকে সাবধান করেছিলাম যে এই ছেলেকে বিয়ে করে তুমি সুখী হবে না। এখন দেখলে মিললো তোমার কথাটা। মামা এসব বিষয়ে কথা বলার মতো মেন্টাল স্টেটে আমি নেই, প্লিজ। আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো না। যদি বুঝতে তাহলে আমাকে এতগুলো কথা শোনাতে না। যাই হোক, আমাকে একটা কথা বলো তো, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তোমার কি কোনো অসুবিধা আছে? মানে কি বলছো তুমি? এটা আবার কি কথা? না বলতে পারো, যদি তোমার অসুবিধা থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রোজা এসব কি কথা বলছো তুমি? ঠিকই বলছি। তোমার অসুবিধা হলে তুমি আমায় বলতে পারো, আমি থাকবো না এখানে। কারোর অসুবিধা করে আমি কোথাও থাকতে চাই না। আমার যতটুকু কোয়ালিফিকেশনস আছে তাতে কোনো না কোনো জব আমি ঠিক পেয়ে যাব। রোজা, লক্ষ্মী মা আমার, বোকা আমি একটা। এই বাড়িটা তো তোর, আর এই বাড়িতে যা যা আছে সবকিছু তোর। তুই তো এই বাড়িতে থাকবি, তাই না? আচ্ছা চল তো, চল বস বস। অনেক ধকল গেছে, এখন একটু রেস্ট নি তো। নে একটু শুয়ে পড়, একটু রেস্ট নে। রোজা আর সমুজ্জ্বলের দুই হাত আমি এক করতে চাই। আমার সাথে নয়, আমার সাথে নয়। রোজার বিয়ে হবে, রোজার বিয়ে হবে সমুজ্জ্বলের সাথে। যে বাড়িতে আমার হাজবেন্ডের আসার কোনো পারমিশন নেই, সেই বাড়িতে আমিও পা রাখতে চাই না। যেদিন তোমরা সবাই সমুজ্জ্বলকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, সেদিনই আমাকে দেখতে পাবে, তার আগে নয়। তাই তোমরা তোমাদের মতো করে ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। আমার মেয়েটা জেদের বশে ভুল করে বিয়েটা করে ফেলেছিল। ফিরে যখন এসেছে তখন আমি আর ওকে ওই বাড়িতে ফিরতে দেব না। এই বিয়েটা আমাকে ভাঙতে হবে। সমুজ্জ্বলের সঙ্গে রোজার বিয়েটা আমাকে ভাঙতেই হবে। এখনই আমি উকিলের সঙ্গে কথা বলবো। আসতে পারি? এসো। গেছিলে সমুজ্জ্বলদের বাড়ি? হ্যাঁ গেছিলাম। আর আমার হয়ে ক্ষমা চেয়েছো পুলিশ পাঠানোর জন্য? কি বললো সমুজ্জ্বল? আর পুলিশ কি ওদের খুব হ্যারাস করেছে? পুলিশ যখন গেছে তখন তো একটু হ্যারাস করবি। ওনারা তোমাকে কিছু বলেননি?
তোমার এটা উচিত হয়নি রোজা। আমাকে ওখানে পাঠানোটা তোমার উচিত হয়নি। এমন কথা কেন বলছো সূর্য? ওরা বিষয়টা ভালোভাবে নেয়নি। সূর্য, কি হয়েছে একটু ক্লিয়ারলি বলবে প্লিজ? দেখো, পুলিশ তো আমি পাঠাইনি, পাঠিয়েছেন তোমার মা। আর ইন দ্যাট কেস তোমার ওনাদের ফোন করে ক্ষমা চাওয়া উচিত ছিল, আমি নয়। কারণ টেকনিক্যালি আমি এই বাড়ির কেউ হই না। আই এম জাস্ট ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু। সূর্য, আমি যদি ওদের কল করতাম তাহলে ওনারা কিভাবে রিয়্যাক্ট করতো আমি বুঝতে পারছিলাম না, তাই তোমাকে পাঠিয়েছিলাম। তাও আমি তো তোমায় বললাম আমি শুধুই তোমার বন্ধু, অফিসিয়ালি ক্ষমা চাওয়ার কেউ নই। আচ্ছা, সমুজ্জ্বল কি তোমাকে কিছু বলেছে? আমাকে সমুজ্জ্বল স্পষ্টভাবে বলে দিয়েছে যদি কোনোদিন ওর বাড়িতে যাই তবে ওর বন্ধু হিসেবে যেতে, তা না হলে। তুমি তুমি ওখানে গিয়ে কি বললে? আমি বললাম তুমি আমাকে পাঠিয়েছো ক্ষমা চাইতে, ওই বাড়িতে পুলিশ গেছে বলে। আর তাতে ওনারা কি বলল? ওরা বিষয়টাকে ভালোভাবে নেয়নি। সমুজ্জ্বলের বৌদি আমাকে অনেক কথা বলেছে। কি বলেছে? সেই কথাগুলো শুনতে তোমার ভালো লাগবে না, কথাগুলো খুবই খারাপ, খুব একটা ভালো কথা নয়। সূর্য, প্লিজ আমাকে বলো। আচ্ছা ফাইন ফাইন, তুমি আমাকে ফোর্স করছো তাই আমি তোমায় বলছি, আদারওয়াইজ এই কথাগুলো বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। সূর্য, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার জিনিসটা জানার দরকার। দেখো, ওরা বলছে আমি তোমাদের বিয়ে অবশ্যই দিয়েছি, কিন্তু বারবার আমি তোমাদের মাঝে চলে গেছি, স্বামী স্ত্রীর সম্পর্কে ইন্টারফিয়ার করেছি। সমুজ্জ্বল বলেছে এই কথাগুলো? না, আমি তো বললাম সমুজ্জ্বলের বৌদি এই কথাগুলো বলেছে, তবে সমুজ্জ্বল এটা ঠিকভাবে নেয়নি। সূর্য, সমুজ্জ্বল কি বলেছে? রোজা, সমুজ্জ্বল যাই বলে থাকুক না কেন, কিন্তু আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। ইনফ্যাক্ট তুমি আমাকে বললে আর আমি চলে গেলাম, আমার একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল। যদি ক্ষমা না চাইতাম তাহলে তো ওরা আমাকেই ভুল বুঝতো, ভাবতো আমার হয়তো বিষয়টাতে সায় আছে, তাই তো তোমাকে পাঠিয়েছিলাম। আমি যে এই ব্যাপারটার কিছুই জানি না সেটা বোঝানোর জন্যই তো। দেখো, তুমি কি ভেবে পাঠিয়েছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। বিষয়টা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে, বিষয়টা খুব খারাপভাবে প্রেজেন্টেড হয়েছে ওদের কাছে। আমি এখন কি করব সূর্য? জানি না, তোমার সমুজ্জ্বলকে একটা ফোন করা উচিত ছিল। সমুজ্জ্বলকে ফোন করলে ও তো আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাতো, খারাপ ব্যবহার করতো আমার সাথে। নাও করতে পারতো, তুমি ভালো করে বোঝালে হয়তো বুঝতো। না সূর্য, সমুজ্জ্বল আমার উপর খুব রেগে আছে, আমি কিছু বললেও আমার উপর রিয়াক্ট করতো। তাও তো রিয়াক্ট করলো, আর ফিউচারেও রিয়াক্ট করবে আই বিলিভ। তুমি ভাবনা চিন্তা না করেই একটা ডিসিশন নিয়ে নিলে পরে তোমাকে রিপেন্ট করতে হতে পারে। পুলিশ নিশ্চয়ই সমুজ্জ্বলকে খুব হ্যারাস করেছে, সমুজ্জ্বল খুব রেগে আছে। আমি যদি এই অবস্থায় ফোন করতাম তাহলে আমার উপরে আউটবাস্ট করতো। আচ্ছা, তুমি কি সমুজ্জ্বলকে ফেস করতে ভয় পাচ্ছ? হ্যাঁ, একটু পাচ্ছি। এমন কাজ করলে কেন যাতে সমুজ্জ্বলকে ফেস করতে ভয় পেতে হয়? মানে সূর্য, দোষ কি আমার একার? না, দোষ দুই পক্ষেরই ছিল। সূর্য, আমার কোনো দোষ ছিল না। সমুজ্জ্বল আমাকে অনেক কথা বলেছে যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কি বলেছে? আই এম সরি, আমি সেগুলো তোমাকে বলতে পারবো না। বাহ, ফ্যান্টাস্টিক। তুমি আমাকে এত কিছু বলতে পারলে, আমাকে ওখানে ক্ষমা চাইতে যেতে বলতে পারলে, অথচ এগুলো বলতে পারছো না। সমুজ্জ্বলে চাকরি না পাওয়ার ব্যাপারটা আমি তোমাকে বলেছিলাম, সেটা সমুজ্জ্বলের প্রেস্টিজে লেগেছে।
এটা তুমি বলতে পারছিলে না? এটা এটা কি এমন কথা? সূর্য, শুধু শুধু এই কথাটাই নয়, আরো অনেক কথা বলেছে যেটা আমি তোমাকে বলতে পারবো না। কি কথা? সমুজ্জ্বল তোমাকে আমাকে জড়িয়ে অনেক অন্যরকম কথা বলেছে, আমার লয়্যালটি নিয়ে প্রশ্ন তুলেছে। সূর্য, তুমি যখন এতবার জানতেই চাইছো, আমি আমি বলতে বাধ্য হলাম। দিস ইজ ভেরি শেমফুল। দেখো রোজা, সে তো রাগের মাথায় বলেছে। রাগের মাথায় মানুষের কোনো জ্ঞান থাকে না, যা খুশি তাই বলে। তাই বলে নিজের ওয়াইফের লয়্যালটি নিয়ে প্রশ্ন তুলবে? আমি বললাম তো, রাগের মাথায় বলেছে। পরে হয়তো নিজের ভুলটা বুঝতে পারতো, অনুতপ্ত হতো, কিন্তু তোমার এটা উচিত হয়নি। কি উচিত হয়নি আমার? এই যে ওই বাড়ি থেকে চলে আসা, তারপর তোমার মা ওখানে পুলিশ পাঠিয়েছেন, তারপর আমার ওখানে ক্ষমা চাইতে যাওয়াটা কোনোটাই উচিত হয়নি। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন এখন কি করব? এখন আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। যা হওয়ার তা হয়ে গেছে। ধনুক থেকে তীর বেরিয়ে পড়েছে, আর তাকে ফিরিয়ে আনা যাবে না। সূর্য, সমুজ্জ্বল কি খুব রেগে আছে আমার উপর? হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে খুবই অফেন্ডেড। তাহলে তুমি কি বলছো, আমি সমুজ্জ্বলকে একটা কল করব? দেখো, সেটা কমপ্লিটলি তোমার ডিসিশন। আমি তোমাদের মাঝখানে আর আসতে চাই না। কিন্তু সূর্য, তুমি তোমাদের বিয়েটা দিয়েছ। হ্যাঁ রোজা, আর সেজন্যই আমি একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আমার মনে হচ্ছে আমার জন্য তোমাদের মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি মিটিয়ে ফেলতে চাই। সূর্য, এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি রোজা। দেখো, আমি চাই না আমার কারণে তোমাদের মাঝখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। রোজা, আমি তোমাদের সাথে খুব ভালো বন্ধুর মতো মিশেছি, আর আমার আর কোনো ইন্টেনশন ছিল না। তোমরা একে অপরকে ভালোবাসতে, আর সেই কারণেই আমি চেয়েছি তোমরা একে অপরকে বিয়ে করো। আর সেই জন্যই তোমাদের বিয়ে আমি দিয়েছি। আর আই এক্সপেক্ট তোমরা সুখে থাকবে। কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট যে তোমাদের মধ্যে এরকম ঝামেলা হচ্ছে, আর তার একমাত্র কারণ হলাম আমি। সূর্য, তুমিও এইভাবে কথা বলছো? দেখো রোজা, ডোন্ট মাইন্ড, বাট তুমি আর সমুজ্জ্বল দুজনেই খুব টেম্পারমেন্টাল। তোমাদের খুব রাগ, খুব জেদ। দেখো, তোমরা যদি কম্প্রোমাইজ না করো, নিজের রাগ, নিজের জেদ আঁকড়ে বসে থাকো, তাহলে কোনোদিনই সুখে সংসার করতে পারবে না। তাহলে আমি এখন কি করব? সমুজ্জ্বল বলেছে তুমি যদি ওখানে ফিরতে চাও, তাহলে সকলের কাছে মাথা নিচু করে তোমাকে ক্ষমা চাইতে হবে। সমুজ্জ্বল এই কথা বলেছে? রোজা, রোজা, আমি তো বলছি ও রেগে মেগে এই কথাগুলো বলেছে। সূর্য, আমি এখন কি করব? যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো তুমি সমুজ্জ্বলকে একটা ফোন করো। করবো আমি ফোন? আমার বুদ্ধিতে তো তাই বলে, বাকিটা তোমার উপর। এনিওয়ে, আমি আসি। বাট রোজা, বিষয়টা নিয়ে ভেবো, মাথা ঠান্ডা করে ভেবো। এইবার এট লিস্ট তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না। আপনার নামে আমাদের থানায় কমপ্লেন এসেছে। আমার বিরুদ্ধে কে কমপ্লেন করলো? আপনার স্ত্রীর বাপের বাড়ি থেকে কমপ্লেন এসেছে। আরে এখন ওই বাচ্চার সব খবরে দেখা যায়, দেখেন না, ওই স্ত্রীকে, বাড়ির স্ত্রীকে সরিয়ে রেখেছে বলে শ্বশুরবাড়ির লোকেরা তার উপরে অকথ্য অত্যাচার করে। সেরকম কোনো ঘটনা এইরকম ক্ষেত্রে ঘটেছে কিনা সেটার জন্য তদন্তের নির্দেশ আছে আমাদের উপরে। একটু আগে রোজা আমাকে ফোন করেছিল। এই পুলিশ আসার বিষয়টা ওর জানা ছিল না। অ্যাকচুয়ালি ওর মা পুলিশ ডেকেছে।
ও বিষয়টা জানলে এটা হতে দিত না। গোটা বিষয়টা নিয়ে ও খুব লজ্জিত। আমার সত্যি উচিত হয়নি সূর্যকে ও বাড়িতে ক্ষমা চাইতে পাঠানো। তখন মাথা কাজ করছিল না। আমার মনে হয় সমুজ্জ্বলকে একবার ফোন করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। মামা আগু পিছু না জেনে পুলিশ পাঠিয়ে একদম ঠিক কাজ করেনি। হ্যালো, সরি। হঠাৎ করে ফোন করে আমাকে সরি বলছো? এত তাড়াতাড়ি রিয়েলাইজেশন হয়ে গেল? মামা পুলিশ পাঠিয়ে ঠিক কাজ করেনি। ও, পুলিশ পাঠানোর জন্য ক্ষমা চাইছো? আমি আরো ভাবলাম নিজের আচরণে হয়তো তোমার রিয়েলাইজেশন হয়েছে। তা পুলিশ পাঠানোর জন্য ক্ষমা তো তুমি সূর্যকে দিয়ে চেয়েই পাঠিয়েছিলে, আবার নতুন করে নিজে ফোন করে সরি চাওয়ার নাটক করছো কেন? নাটক মনে হচ্ছে তোমার? সমুজ্জ্বল, আমি সত্যি অনুতপ্ত। নাকি সূর্য গিয়ে তোমায় বলেছে আমরা তোমার উপর রিয়্যাক্ট করেছি, তাই হয়তো তুমি নিজের থেকেই ফোন করছো? হ্যাঁ, সূর্য আসলে আমাকে বলেছে। সমুজ্জ্বল, তখন আমার মাথা কাজ করছিল না। ও, তার মানে তোমার কাজ না করা মাথাকে আজকাল সূর্য নিজের মতো করে চালিত করছে? এভাবে কেন বলছো সমুজ্জ্বল? ঠিকই বলছি আমি। তুমি এত বড় একটা মেয়ে, কোনটা ঠিক কোনটা মন্দ সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই? বড় মুখ করে বলে গেছিলে যে নিজের বাড়িতে যাবে না, সেই তো বাড়িতে গিয়েই উঠলে। রোজা, তোমার না কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। মুখে বলো এক, কাজ করো আরেক। সমুজ্জ্বল, আমি আর কোথায় গিয়ে উঠতাম? হ্যাঁ, সূর্য অবশ্য ওর বাড়িতে গিয়ে উঠতে বলেছিল আমায়। তাহলে উঠলে না কেন তোমার ফ্রেন্ড ফিলোসোফার গাইডের বাড়িতে? তুমি এক কাজ করো রোজা, কোনো কথা বলার আগে সূর্য কথাটাকে না ব্র্যাকেটে কমন নিয়ে তারপর কথা বলো। তিনটে কথা বললে তুমি, দুটো কথায় সূর্যের কথা বললে তুমি। সমুজ্জ্বল, তুমি কি আমার সঙ্গে সূর্যকে মিলিয়ে কিছু ভাবছো? আমি না নিজে থেকে কিছু ভাবছি না রোজা, তোমার আচরণ আমাকে ভাবতে বাধ্য করছে। সমুজ্জ্বল, অবশ্য আমি তোমাকে নিয়ে এত ভাবছি বা কেন? তুমি তো চলে গেছো আমায় ছেড়ে। আচ্ছা, তুমি যখন বাড়িতেই গেলে তাহলে তোমার মা আমাদের বাড়িতে পুলিশ পাঠালো কেন? কেন আমাদের হ্যারাস করা হলো? সমুজ্জ্বল, তুমি তো মাম্মাকে জানো কতটা whimsical। তোমার মা পিসিমণিকে ফোন করার পরে মাম্মা এই কাজটা করেছে। আমি যতক্ষণে বাড়িতে ঢুকবো তার আগেই তোমাদের বাড়িতে পুলিশ পৌঁছে গেছে। সমুজ্জ্বল, পুলিশ তোমাকে খুব হ্যারাস করেছে, তাই না? রোজা, পুলিশ তো আর এখানে আমাকে জামাই আদর করার জন্য আসেনি। এখানে এসে আমাদের যা নয় তাই বলল। আমি নাকি তোমাকে বাড়িতে লুকিয়ে রেখেছি। সব থেকে বড় কথা হলো আমাদের পাড়ায় আমাদের পরিবারের একটা মান সম্মান আছে রোজা। পাড়ার মধ্যে দিয়ে পুলিশ আমাদের বাড়িতে এলো, এবার আমাদের পাড়ায় বেরোনো না দুষ্কর হয়ে গেছে। সমুজ্জ্বল, আমি সেই জন্য ক্ষমা চাইছি। তুমি ক্ষমা চাইলে তো আর পরিস্থিতি পাল্টে যাবে না রোজা। জীবন তো আর সিনেমা নয় যে রিটেক করা যাবে। যা অপমান আমার হয়েছে তাতে তুমি আমার কাছে ক্ষমা চাইলে সেটা মুছে যাবে না রোজা।
কেন এমনটা করলে তুমি আমার সাথে? আমি আমি কি ক্ষতি করেছি তোমার? এত বড় অসম্মান এ কি আমার প্রাপ্য ছিল রোজা? তোকে ভালোবেসে আমি কি তবে ভুল করলাম? সমুজ্জ্বল, হ্যাঁ রোজা, এখন আমার এমনটাই মনে হয়। তোমার সাথে আমার জীবন না জড়ালেই ভালো হতো। তুমি তুমি খুব স্বার্থপর মেয়ে রোজা, খুব স্বার্থপর। নিজের সুখ সুবিধা, যে মুহূর্তে তোমার অসুবিধা হয়েছে সেই মুহূর্তে তুমি তোমার নিজের বাড়িতে চলে গেছো। আচ্ছা রোজা, তুমি তো সব জেনে শুনে এই বাড়িতে এসেছিলে, তাই না? তবু দিনের পর দিন আমাকে আমাকে অপমান করেছো তুমি।